আমলে সালেহ করনেওয়ালা মানুষের সংখ্যা খুবই কম। বদ আমল করা, নাফরমানিত্ব, খোদাদ্রোহিতা, গুনার কাজ করার লোকের সংখ্যা কম না বেশি? বলে বেশি। আল্লাহ চান সমস্ত মানুষগুলি যেন গুনার থেকে ফেরে নেক আমলের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর সেই ইবাদতগুলি হবে শিরক মুক্ত। ইবাদতের বেলায় সেই মাওলার সঙ্গে কোনো বস্তুকে শরীক করা যাবে না। শুধু শিরক নয়, শিরক মুক্ত, বেদাত মুক্ত, নির্ভেজাল আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী যেই নেক আমলগুলি হবে, সেই নেক আমলের মাধ্যমেই মাওলা পাকের দিদার নসিব হবে। আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের দর্শন, আল্লাহ পাকের সাক্ষাৎ, যে কি চিন্তা করা যায়? মুসা আলাইহিস সালাম দেখতে পারে নাই, সম্ভব হয় নাই। আল্লাহ পাকের দর্শন এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে মুসা আলাইহিস সালাম দেখতে পারতেন, ঠিক না? কিন্তু সেই দিন আল্লাহ পাক দেখার মতো, সাক্ষাৎ করার মতো দিদারের এই ভারসাম্যতা ধারণ করার জন্য আল্লাহর বান্দাদেরকে কি দিয়ে দেবেন? শক্তি দিয়ে দেবেন। আল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আমার উম্মতেরা অনতি বিলম্বে আমার প্রভুকে দেখতে পারবে। সাতারাউনা রাব্বাহুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। হুজুর বলেন, চন্দ্র মাসের 14 তারিখের চাঁদ যেমন সারা পৃথিবীর মানুষ স্পষ্টভাবে দেখতে পায়, ঠিক মাওলা পাককে, আল্লাহ পাকের আশিক বান্দারা, আল্লাহ পাকের খালেস ইবাদত করনেওয়ালা বান্দাদেরকে আল্লাহ পাক এমন সাক্ষাৎকার দিবেন, স্পষ্টভাবে সকল আল্লাহওয়ালারা দেখতে পারে। সাতারাউনা রাব্বাহুম, অনতি বিলম্বে তারা তাদের প্রভুকে দেখতে পারবে। কিভাবে? কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর, যেমনি ভাবে চন্দ্র মাসের 14 তারিখের চাঁদ তারা স্পষ্টভাবে চাইছে দুনিয়ার যেই কোনো প্রান্তে হোক না কেন, বাংলাদেশের মানুষ, সৌদি আরবের মানুষ, আমেরিকার মানুষ, চীনের মানুষ, জাপানের মানুষ, পৃথিবীর যে যেখানে থাকুক না কেন, চন্দ্র মাসের 14 তারিখের চাঁদ সকলেই দেখতে পায়। ঠিক তদ্রূপ আল্লাহর খাস বান্দা সকল মাওলাকে সেই দিন স্পষ্টভাবে দেখতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে হক্কালির মধ্যে আসছে আল্লাহকে দেখবে কিভাবে, তার আলামতটা কি? হাসরের ময়দানে নেককার ফরমাবরদার আল্লাহ ওয়ালার যখন হাজির হবে, আল্লাহু আকবার, একটা টর্চ লাইটের ফোকাসের মতো উপরের থেকে বান্দার দিকে চলে আসবে। এরপরে একটা সালাম আসবে, সালামুন আলাইকুম কওলাম মির রাব্বির রহিম। সেই প্রভু পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে একটা সালাম আসবে। কি বলবে? আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাকের পক্ষ থেকে মাওলা পাকের খাস বান্দাদেরকে সালাম দেওয়া। কিন্তু সালাম দাতাকে খুঁজে পাবে না। কে দিল সালাম? সালাম দাতা কে? দেখতে পারবে না। দেখবে একটা একটা আলো চলে আসছে উপরের দিকে। আল্লাহওয়ালারা, আল্লাহর ওই বান্দারা এই টর্চ লাইটের ফোকাসের মতো আলোর দিকে, উপরের দিকে তাকাইতে থাকে। তাফসিরে হক্কালিতে আসছে একই তাকালিতে 70,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ বলি। একভাবে তাকাইয়ে থাকবে একই তাকালিতে কত বছর? 70,000 বছর চলে যাবে। বান্দায় বলবে, মাওলা তোমার নূর দেখে তৃপ্তি পাচ্ছি না, আল্লাহ সরাসরি তোমাকে দেখতে চাই। তোমার ওয়াদা রয়েছে কিয়ামতের ময়দানে তুমি স্পষ্টভাবে সাক্ষাৎকার দিবে, আমরা দেখতে পারবো, তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দাকে ভেদ করে বান্দার সামনে এসে হাজির হয়ে। আহা আমার ভাইরা, বান্দা দেখবে কি করে? এর বিভিন্ন উদাহরণ
দেওয়া হয়েছে। বলেন লোহা কাটে কি দিয়া? বলেন লোহাতে কাটা হয়, সেই যন্ত্রটা কিসের? সবাই কথা বলি কিসের? তা লোহা দিয়া লোহা কাটা এ কেমন কথা? এটা যুক্তি আছে? যেটা দিয়ে কাটা হয় তার ধারণ ক্ষমতা, তার শক্তি, তার গুণাগুণ আল্লাহ পাক তার মধ্যে দিয়ে দিছেন, ঠিক না? তদ্রূপ আল্লাহু আকবার, একটা মাটির চাক বা একটা ইটের টুকরা কি করবে? যদি কারো ঘরে নিক্ষেপ করা হয় তাহলে আঘাতপ্রাপ্ত হয়, জখম হয়, রক্তাক্ত হয়, ঠিক না বে ঠিক? কেন? ইটটাও তো মাটির, মানুষও মাটির, ঠিক না? ইটও মাটির, মানুষও মাটির, তাহলে একটা মাটির মধ্যে মারলে কি করে ব্যথা পাইল? ভাইরা এ বোঝানো জিনিস নয়, বোঝার জিনিস। আল্লাহ ওয়ালারা এই নিয়া তাফাক্কুর করে, মুশাহাদা করে, মুরাকাবা করে, করতে করতে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা জ্ঞান দান করেন যার দ্বারা সব কিছু তিনি অনুভব করতে পারেন। তার মধ্যে এহসাস শক্তি দান করেন, অনুভূতি শক্তি দান করেন। তখন সবকিছু দ্বারা চোখ বুঝে এই দুনিয়াতে তাম দুনিয়ার সব কিছু দেখতে পায়। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন সাক্ষাৎকার দিবেন বান্দাদের ধারণ ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দেবেন। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ও মানুষ, দুনিয়া নিয়ে সাধনা করো, দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার প্রগতির জন্য, তুমি অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য, বড় ইজ্জতের মালিক হওয়ার জন্য, উচ্চ পদস্থ কোন সম্মানের আসন পাওয়ার জন্য সাধনা করো, রিয়াজাত করো, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য কোনদিন সাধনা করলা না। হकीकत से तू दुनिया बेखबर है। যা কিছু করার দরকার ছিল, যেই গবেষণা করার দরকার ছিল, মানুষের যেই আমল আচরণ করার দরকার ছিল, তার থেকে আজকে মানুষ গাফেল, তারা উদাসীন, সে আসল বুঝ তার মধ্যে নাই। দুনিয়া কি নুমাইশ পর নজর হয়, দুনিয়ার চাকচিক্যময় রঙ্গমঞ্চের দিকে মানুষের নজর, এই দুনিয়ার উন্নতি প্রগতির জন্য নজর। আল্লাহু আকবার। এই সমাজের মানুষের থেকে কিছু মানুষ আছে সার্বক্ষণিকভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আর মাওলাকে নিয়ে গবেষণা করে, মাওলাকে নিয়ে সাধনা করে। আল্লাহু আকবার। জাহিরি চক্ষু বুঝে অন্তরের চক্ষু উর্দু জগতে পাঠাই দেয়। আল্লাহু আকবার। যেতে 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 আল্লাহ পাকের আরশে গিয়ে আল্লাহ পাক যেখানে অধিষ্ঠ আছেন, আল্লাহ পাক যেখানে উপবিষ্ট আছেন, চতুর্দিকে ঘুরতে থাকে, ঘুরতে সুবহানাল্লাহ। এই না রাতে আমরা ঘুমন্ত অবস্থায় থাকি, এসে মানুষ ডাকে, এই ডাকে না বারবার, আমরা চেতনা পাই না, সজাগ হইতে পারি না, বারবার ডাকতে আছে, সজাগ হই না। কারণ হলো আপনার আমার মধ্যে দুইটা রূহ আছে, একটা আসল রূহ আর একটা খাবের রূহ। রাত্রি মিলে ঘুমাই থাকলে আমার ভাইরা খাবের রূহটা থাকে, আসল রূহটা উর্দু জগতে মাওলা পাকের মোলাকাতের জন্য, মাওলা পাকে পাওয়ার জন্য উর্দু জগতে পথ চলতে থাকে, ভ্রমণ করতে থাকে। সায়রে আফাক বলা হয়েছে, সায়রে আফাক, উর্দু জগতে ওই রূহ ভ্রমণ করতে থাকে, চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই রূহ আবার শরীরের মধ্যে না ঢোকে অতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে আর চেতনা পায় না। সকলে বলি সুবহানাল্লাহ। এই ভ্রমণে কেহ কেউ কামিয়াব হয়ে গেছে। এমন এক ব্যক্তি যিনি কামিয়াব হয়েছেন, যারা কামিয়াব হয়েছে তার একজন হলো হাজী এমদাদুল্লাহ মহোদয় মক্কি রহমাতুল্লাহ আলাইহি। সকলে বলি সুবহানাল্লাহ। ওই সমস্ত লোকদের মধ্যে একজন হলো রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি। ওই সমস্ত লোকদের মধ্যে একজন হলো হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। সেই লোকদের মধ্যে একজন হলো বড় কারি সাহেব হযরত মাওলানা ইব্রাহিম সাহেব মরহুম মকবুর রহমাতুল্লাহ আলাইহি। সেই লোকদের মধ্যে একজন ছিলেন সৈয়দ মোহাম্মদ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তার মধ্যে একজন ছিলেন আপনার আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি।
আল্লাহ, আমার মতো মানুষ 101 লক্ষ মানুষ, আর চরমনের হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ এক ব্যক্তি। পাল্লায় যদি ওজন দেওয়া হয় 1 লক্ষ লোকের পাল্লাটা উঁচু হয়ে যাবে, আর ওই এক ব্যক্তি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির আমলের ওজনে পাল্লাটা ভারী হয়ে যাবে। ঠিক না ভাই? যিনি একবার বলছিলেন ফাল্গুনের মাহফিলে, আমাদের আম্মাজান জিজ্ঞাসা করছিলেন আপনার কি ওযু লাগবে মাগরিবের পূর্বে? তিনি বলছিলেন তুমি আমার ঘরে আসছো 25 বছর, কোনোদিন মাগরিবের আগে ওযু করতে দেখেছো কি? বলেন সুবহানাল্লাহ। তার মানে কি আসরের ওযু দিয়ে মাগরিব এমনকি সহ করতেন। তিনি বলছেন আমি এত বিমানে সফর করি, কোনোদিন জামাত তরক হয় নাই। আমাদের হয়, আমার হয়, আমি আব্দুল মজিদেরও হয়। বিমান বলে সিটের পরে বসেন, সিটের পরে বসে নামাজ পড়েন, এশারায় নামাজ পড়েন, কত মাসআলা ফতুয়া, ঠিক আছে না? হযরত বলছেন যে বিমানে আমি উঠতে যে সিঁড়ির নিচে দাঁড়িয়ে 3 জন মিলে জামাত করছি। বলেন ইমানের কি জোর, আমলের তাকওয়ার কত জোর। সুতরাং বলছি 1 লক্ষ মানুষের আমল এক পাল্লায় দেওয়া হবে, আর আল্লাহ পাকের এই ধারণার ওলিদের আমল আর এক পাল্লায় দিলে সেই পাল্লাটা ভারী হয়ে যাবে। ভাইরা, এই জন্য ওয়াজ নসিহত আমাদের থেকেও আপনারা ভালো জানেন। আমার শাইখ রহমতুল্লাহ বলতেন যে বাবা আমি বড় কোনো আলেম না, বড় কোনো ওয়াইজ না, যে ওয়াজ করে আপনাদেরকে বুঝ দেবো এরকম কোনো ক্ষমতা নাই। তবে ধর্ম সম্পর্কে 2-1টি বুঝ দেওয়ার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। যারা পুরোলা মুজাহিদ ভাইরা আছে, হযরত এই কথা বলতেন কি বলতেন না? তিনি বলতেন যে আমি যা বলবো সব আপনাদের জানা কথা। আমি অধম অনেক জায়গায় এরকম বলি, যেই কথাগুলি বয়ান হবে, আলোচনা হবে, সব আপনার জানা। যেমন বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া কি, আপনারা জবাব দেন, সবাই জবাব দেন। বলেন ফজরে ফরজ নামাজ কয় রাকাত, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এশায় কয় রাকাত। বলেন ধনীর জন্য হজ করা কি, ধনীদের জন্য যাকাত দেওয়া কি, পর্দা করা কি, নেস পোশাক জামা পড়া কি, মাথায় টুপি লাগানো কি, এক মুসলমান অন্য মুসলমানের সাক্ষাৎ হলে কি বলতে হয়? কই কথা বলেন না? না নমস্কার, আদাব কি বলে মুসলমান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন মিথ্যা কথা বলা কি? হারাম কবিরা গুনাহ। গীবত করা, শিকায়ত করা, মিথ্যা সাক্ষী দেওয়া, জাল ভোট দেওয়া, একজনের 47টা ভোট দেওয়া সওয়াবের কাজ না? কথা বলেন কয়টা? এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? বেচা কিনা ভেজাল দেওয়া কি, সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি? দেখেন আমি সংক্ষিপ্ত আকারে যে কয়টা প্রশ্ন করলাম যথাযথ আপনারা সঠিক উত্তর দিয়েছেন। তার অর্থ কি? ওয়াজ নসিহত যা ওলামায়ে কেরাম করেন এগুলি সব আমাদের জানা, বাকি আছে কি মানা। এই জন্য আল্লাহর ওলিরা বলছে আমল সে বলতি হয় जन्नत भी जहन्नम भी ये खाके फितरत के है ना नूरी है ना नारी। এ ভাইরা, আপনার আমি আগুনও না, আপনার আমি নূরও না, আমি একজন মাটির তৈরি মানুষ। এই মানুষ যখন নেকামল করবে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে, আর বদ আমলের কারণে জাহান্নামের কাষ্ট বানাইবেন। ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য 2টি জিনিস, তার একটা হলো মানুষ আর হলো পাথর, ঠিক না? বদ আমলের কারণে হবে জাহান্নাম, নেক আমলের কারণে হবে কি বলেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনার কাজ ছাড়িয়া নেক আমল করিয়া শিরক মুক্ত, বেদাত মুক্ত, আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক প্রত্যেকটি নেক আমল করিয়া, আর একটি আমল হলো এই কলম সঙ্গে দিল পাথরিয়া দেয়া।
এইটাকে নরম করলে চোখে পানি আসে। আল্লাহ বলছেন যখন মানুষ জিকির করে এই কলবের ময়লাগুলি ছিটকে ছিটকে ভরে যায় এবং আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। সেই দিন নিয়ে যখন মাওলার সেজদায় লুটাইয়া পড়ে, এরকম এমন মকবুল বান্দা আছে তার সেজদায় সারা দুনিয়ার এই জমিন কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। যখন জিকির আজকারের মাধ্যমে মাওলার দরবারে হাত তুলে মোনাজাত করে, তার চোখের পানি ঝর্ণার মতো গড়াই গড়াই পড়তে থাকে। এই জন্য বেশি বেশি করে মাওলার জিকির আজকারের মাধ্যমে দিল খেলা নরম বানাইয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাওয়া যাবে। আমাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমার ভাইরা, গুনার কাজ ছাড়তে হবে, নেকামল ধরতে হবে। গুনাও থাকবে, নেকামলও করব, কাজ হবে না। হ্যাঁ, কুফের মধ্যে বিড়াল পড়েছে, ইঁদুর পড়েছে, ও মরে পচে গলে গেছে, পানি নাফাক হয়ে গেছে, ঠিক না? আইম্মায়ে মুস্তাহিদিন যারা আছে তারা কেউ বলছে 100 বালতি পানি উঠে ফেলো, তাহলে বালতি পানি পাক হয়ে যাবে। কেউ বলছে না 200 বালতি পানি উঠাইলে এই কূপের পানি পাক হয়ে যাবে। কেউ বলছে না সম্পূর্ণ পানি খিঁচে উঠেই ফেলতে হবে, এরপরে যেই পানি হবে সেটা পাক হবে। যাই হোক, এই পুরা কূপের পানি সেচে ফেলছে, এরপরে যখন পানি আসছে বালতি ফেলে পানি আনে, ওই দুর্গন্ধ আসে। এই পথাগন্ধা ইঁদুর আর বিড়ালের পোকা পানির সাথে ভেসে আসছে, গেছে সেই ইমাম সাহেবের কাছে, সেই মুফতিদের কাছে, হযরত আপনি বললেন আমরা তো পানি সব খিচে ফেলছি, পানির গন্ধ তো যায় নাই, নাফাকি তো যায় নাই। তখন বলে ভাই, আপনি ওর ভিতরে যে মুর্দা মরা বিড়াল বা মরা ইঁদুর ওইটা কি তুলছিলেন? বললেন না, তা তো তুলি নাই। তাহলে ওই মুর্দার পচা গান্দা বিড়াল আর ওই ইঁদুর ওখানে রাখিয়া জমজমের পানি আইনেও যদি পুরানো হয়, ওই পানি কোনোদিন পাক, সবাই কথা বলেন, সেই পানি পাক হবে না। সুতরাং গুনাহকে বর্জন করতে হবে, গুনাহকে ত্যাগ করতে হবে, তারপরে নেকামল করতে হবে। তাহলে ওর স্বাদ পাবেন, মজা পাবেন, ওই ইবাদতের নূর হবে, ওই ইবাদতের মাওলা পাকের সাক্ষাৎ হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, ওই ধরনের কিছু নেক আমল করার তৌফিক দান করুন, যেই নেক আমল অল্প হলেও সেই নেক আমলটুকুনি নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর হাবিব ফরমাইছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হ্যাঁ, আমলে কলিল যদি হয়, অল্প নেক আমল যদি হয়, সেটা যদি ইখলাস পূর্ণ হয়, বেদাত মুক্ত হয়, শিরক মুক্ত হয়, একমাত্র মওলা হয়ে রাজি খুশির জন্য হয়, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী হয়, ওই অল্প ইবাদতটুকু নিয়ে আল্লাহ পাক নাজাতের ওসিলা বানাই দেন। ভেজাল মুক্ত নির্ভেজাল ইবাদত বন্দেগী করতে হবে, এইটাই হলো আলোচ্য বিষয়। সুতরাং আমার ভাইরা, আল্লাহ পাকের দিদার, মোলাকাত, সাক্ষাৎ আমরা সকলে চাই না? তাহলে ওই কাজ দুইটা, একটা হলো আমলে সালেহ করতে হবে, বেদাত মুক্ত, শিরক মুক্ত, নির্ভেজাল ভাবে রাসূলের তরিকা অনুযায়ী। আর একটি হলো শিরক, বেদাত সব কিছু বর্জন করতে হবে। দুনিয়ার কোনো উদ্দেশ্য, দুনিয়ার কোনো গরজ, দুনিয়ার স্বার্থ, এটা উদ্দেশ্য রাখা যাবে না। একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহ পাকের রাজি খুশির জন্য করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।